অতি উত্তম কি আদেও অতি উত্তম হলো? হাই, দিস ইজ হস্তলিপি অরিজিনালস। আজকে আপনাদের সাথে আলোচনা করব সৃজিত মুখার্জির নতুন সিনেমা অতি উত্তম নিয়ে। এরকমই সমস্ত বাংলায় সিরিজ এবং সিনেমার রিভিউ শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে। তাহলে চলুন শুরু করা যাক। এই সিনেমাটির গল্পটি হলো কৃষ্ণেন্দু, যে উত্তম কুমারের প্রতি খুব অবসেসড, পিএইচডি করে উত্তম কুমারকে নিয়ে। সে সোহিনী বলে একটি মেয়ের প্রতি দুর্বল, কিন্তু সোহিনী তাকে বন্ধু হিসেবেই মনে করে। তাই কৃষ্ণেন্দু এই সমস্যার সমাধান হওয়ার জন্য তার গুরু উত্তম কুমারকে প্ল্যানচেটের মাধ্যমে ডেকে আনে। উত্তম কুমার কি আদৌ তার সমস্যার সমাধান করতে পারবে? তা দেখতে হলে অবশ্যই হলে গিয়ে এই সিনেমাটা আপনাদের দেখে নিতে হবে। সিনেমাটা রিলিজ হওয়ার আগে আমি সৃজিত মুখার্জির কিছু ইন্টারভিউ শুনছিলাম। উনি উত্তম কুমারের 54টা সিনেমা দেখে তার সাথে স্ক্রিপ্ট মিলিয়ে এই সিনেমাটা তৈরি করেছেন। স্টোরি আইডিয়া হিসেবে এই সিনেমাটা কিন্তু বেশ ইউনিক। বাংলায় কেন অন্যান্য সমস্ত ইন্ডাস্ট্রিতে এই সিনেমা হয়নি বলেই আমার মনে হয়। স্টোরি আইডিয়া হিসেবে এই সিনেমাটাকে আউট অফ 5 আমি 4 রেট করব। অভিনয়ে অনিন্দ্য সেনগুপ্ত, রশ্মি ভট্টাচার্য, গৌরব চট্টোপাধ্যায় অভিনয় বেশ ভালো করেছেন। গৌরব চট্টোপাধ্যায় সত্যি উত্তম কুমারের নাতি হিসেবেই অভিনয় করেছেন। এছাড়াও লাবণী সরকার, সুভাষিস মুখোপাধ্যায়ও অভিনয় বেশ প্রশংসনীয়। এছাড়াও অন্যান্য সাপোর্টিং কাস্টে যারা অভিনয় করেছেন তারা ঠিকঠাকই অভিনয় করেছেন। আউট অফ 5 আমি 4.5 রেটিং করব। বিশেষ করে কমেডি সিনগুলো বেশ ভালো ওয়ার্ক করেছে আমার জন্য। এছাড়াও কালার গ্রেডিংয়ের কাজ বেশ সুন্দর লেগেছে আমার। আউট অফ 5 আমি 3.5 রেটিং দেব। ব্যাকগ্রাউন্ড মিউজিক আমার ঠিকঠাক লেগেছে। এছাড়া অন্যান্য যারা মিউজিক করেছেন যেমন রূপঙ্কর বাগচি, মোনালি ঠাকুর, পাপন, এদের গান আমাদের শুনতে ভালো লাগবে। কিন্তু আউট অফ 5 আমি 4 দেব। ডায়ালগস কিন্তু এই সিনেমার বড় একটা ইউএসপি। এই সিনেমায় ডায়ালগসগুলো কিন্তু অসাধারণ হয়েছে। কিছু কিছু পাঞ্চ লাইন দেওয়া হয়েছে যেগুলো দর্শকদের খুব ভালো লাগে। আর সৃজিত মুখার্জি তো পাঞ্চ লাইনের জন্য বিখ্যাত। ডায়ালগসকে আউট অফ 5 আমি 5ই দেব। প্রথম হাফটা আমার বেশ এনগেজিং লেগেছে। বিশেষ করে দর্শক হিসেবে আমি তো ভীষণ হেসেছি। আর তারপরে উত্তম কুমারের মতো যখন মানুষ বড় পর্দায় একে দেখতে পাচ্ছি তখন আর কোনো কথা হয় না। এই সিনেমার প্রথম ভাগের তুলনায় দ্বিতীয় ভাগটা একটু দুর্বল বলে মনে হয়েছে। গ্রাফ কিন্তু একটু হলেও নিম্নমুখী হয়েছে। এছাড়াও অনিন্দ্য যখন প্ল্যানচেট করে উত্তম কুমারকে ডেকে আনে তখন অন্যান্য ক্যারেক্টাররা ভয় পেলেও অনিন্দ্যর মধ্যে কিন্তু কোনো ভয় ছিল না। সেটা যদি ডিরেক্টর একটু ভালোভাবে দেখতো তাহলে মনে হয় ভালো হতো। তবে আউট অফ 5 এই সিনেমাটাকে আমি 4 রেটিং দেব। সকলে সপরিবারে যান এই সিনেমাটা দেখতে। উত্তম কুমারকে বড় পর্দায় দেখার মজাই আলাদা এবং এই ধরনের সিনেমাকে অবশ্যই সাপোর্ট করুন। এরকমই বাংলায় আরও রিভিউ শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে।